আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের পেইড ব্যাচের ক্লাসরুম এডুকেশনের পেইড ব্যাচের শিক্ষার্থীরা সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমরা অনেকদিন পর ভিডিও করার জন্য রেডি হয়েছি। তো এর আগে আমরা নবম অধ্যায় পর্যন্ত কমপ্লিট করার চেষ্টা করছি খুব ভালোভাবে। তো আজকে আমি 12 অধ্যায় লিখছি। তো 10 এবং 11 স্কিপ করছি একটু, কারণ আমার মনে হয়েছে যে আমাদের সময় যেহেতু কম, 28 তারিখ থেকে হয়তো বা আমাদের ফাইনাল পরীক্ষা শুরু। তো 12, 13 অথবা 12-র পরে যে অধ্যায়গুলো আছে, আমার মনে হচ্ছে যে এই পরের অধ্যায়গুলো তোমাদের জন্য, এই অধ্যায়গুলো থেকে অ্যান্সারগুলো তোমার জন্য একটু ইজি হবে। যার কারণে আমি 10, 11 একটু স্কিপ রেখে আমি 12 থেকে শুরু করছি। পর্যায়ক্রমে 13, 14 অথবা 15 করে আমরা আগের অধ্যায়গুলো করার চেষ্টা করব। তো আমার মনে হচ্ছে যে তোমরা 12, 13 এগুলা থেকে বেশি অ্যান্সার করতে পারবা, তাই আমি আগে এগুলো শুরু করলাম। তো এইখান থেকে এর আগে যে আমরা ক্লাসগুলো করছিলাম অনেক ভালোভাবে করার চেষ্টা করছি, অতি সংক্ষিপ্ত রচনামূলক। আমি একদম সব ইম্পর্টেন্টগুলো ধরে ধরে করায় দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এইবারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম করব। আমরা একটু তাড়াতাড়ি আগানোর চেষ্টা করব, একদম মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা একদম আসবে এরকম বোঝা যাচ্ছে দেখলেই, তো সেগুলো একটু করে দিব। আর একটা নিয়ম দিয়ে ম্যাক্সিমাম 1টা থেকে 2টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করবো, এর বেশি না। তোমরা ওই নিয়মের মধ্যে বইয়ে যেগুলো অঙ্ক আছে আমি ইন্ডিকেট করে দেবো, ওগুলোর মধ্যে থেকে তোমরা প্র্যাকটিস করে করে বাকিগুলো করবা, ঠিক আছে? কারণ আমাদের সময় যেহেতু কম, এই জন্য কিন্তু সবগুলো প্রশ্ন করে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। হলেও পরে তোমাদের মানে ভিডিওগুলো লং হয়ে যাবে এবং সময় মতো আমরা কিন্তু শেষ করতে পারবো না, তাই আমি জাস্ট শুধু ইম্পর্টেন্টগুলো করে দেওয়ার চেষ্টা করব। এই অধ্যায়ের আমি একদম মোস্ট ইম্পর্টেন্ট যেই সূত্রগুলো ছাড়া এই অধ্যায় করলে চলবেই না, এরকম কয়েকটা সূত্র লিখে দিচ্ছি এখানে। 1, 2, 3, 4, 5, 6, 7টা সূত্র। তো এই অধ্যায়ে আমরা এই সূত্রগুলোই প্রমাণ করব এবং এই সূত্রগুলো দিয়েই কিছু ম্যাথামেটিক টার্ম আছে, এগুলো সলভ করে এই অধ্যায়ে ইতি টানবো, ঠিক আছে? তো দেখো আমি প্রথমে এখানে লিখছি যেটা প্রয়োজনীয় সূত্রসমূহ, সাইন এ ভাগ সাইন এ ইকুয়াল টু বি ভাগ সাইন বি ইকুয়াল টু সি ভাগ সাইন সি। আবার লিখছি কোস এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ভাগ 2bc, কোস বি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ 2ac, কোস সি ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ভাগ 2ab। আবার লিখছি দেখো 10b মাইনাস সি ভাগ 2 ইকুয়াল টু বি মাইনাস সি ভাগ বি প্লাস সি ইন্টু কোড এ ভাগ 2। এরকম আরও 2টা সূত্র লিখছি। তো এই সূত্রগুলা যেগুলো সূত্র আছে, এই প্রত্যেকটা সূত্র আবার আলাদা আলাদা করে প্রমাণ আছে, ঠিক আছে? তো এই অধ্যায়ে যেটা সব থেকে বেশি আসে, তো এই যে সূত্রের প্রমাণগুলো আছে না, এই সূত্রের প্রমাণগুলোই চায়, ঠিক আছে? যে এই সূত্রটা কোথা থেকে আসলো এটা প্রমাণ করো, এই সূত্রটা কিভাবে আসলো এটা প্রমাণ করো, যে প্রমাণ করো যে কোস এ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তোমাদের বইয়ে উদাহরণের অঙ্ক হিসেবে তোমাদের আছে, দেখবা, লক্ষ্য করবা, এই অঙ্কগুলো কিন্তু দেওয়া আছে। তো এটা আবার এখানে দেওয়া আছে এরকম যে ইকুয়াল টু 2r প্রমাণ করো, ঠিক আছে? তো প্রথমে আমি এই যে এটা প্রমাণ করার থেকে শুরু করে একটা একটা করে আমরা এই অধ্যায় ইনশাল্লাহ শেষ করব। তো মনোযোগ সহকারে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো। প্রথমে আমি এই অংশটা প্রমাণ করার চেষ্টা করবো, এটা তোমাদের বইয়ে আছে, দেখবা যে উদাহরণে যে প্রমাণ করো যে এ ভাগ সাইন এ ইকুয়াল টু বি ভাগ সাইন বি ইকুয়াল টু সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাছাড়া আরও এই সূত্রগুলো একটা একটা করে প্রমাণ করতে বলছে, আমরা পর্যায়ক্রমে একটা একটা করে প্রমাণ করবো এবং অঙ্কগুলো শেষ করবো, ঠিক আছে? তো আমি এটা মিশিয়ে দিচ্ছি। তো এই অধ্যায়ে যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আসার সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে যে দেখাও যে দেখাও যে সাইন দেখাও যে এ ভাগ সাইন এ ইকুয়াল টু বি ভাগ সাইন বি ইকুয়াল টু সি ভাগ সাইন সি, ঠিক আছে? এগুলো কিন্তু ক্যাপিটাল স্মল লেটার, এগুলো হলো ক্যাপিটাল লেটার, ঠিক আছে? ছোট হাতের এবিসি এবং বড় হাতের এবিসি। আমি বিস্তারিত বলবো যে আসলে ছোট হাতেরগুলো কি নির্দেশ করতেছে, বড় হাতেরগুলো কি নির্দেশ করতেছে। তার আগে জাস্ট আমি প্রশ্নটা লিখতেছি, ইকুয়াল টু 2r। এই যে এই প্রমাণটা যেটা আমাদের আছে, এই প্রমাণটা কিন্তু এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক আছে? আমরা এই প্রমাণটা করার মাধ্যমে আমরা এই অধ্যায় শুরু করব, পাশাপাশি আমরা অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তর জন্য রেডি হব।
তো দেখো এই প্রমাণে যাওয়ার আগে আমাদের আচ্ছা অধ্যায়ের নাম হলো কি আমাদের, এটা অধ্যায় 12 ত্রিভুজের ত্রিকোণমিতিক ধর্ম। ঠিক আছে, ত্রিভুজ, ঠিক আছে, সেটা যে কোনো ত্রিভুজই হতে পারে। ত্রিভুজ সাধারণত কিন্তু আমাদের তিন প্রকারের হয়, একটা হলো সমকোণী, একটা সূক্ষ্মকোণী, একটা স্থূলকোণী। ঠিক আছে, তো যেটাই হোক না কেন ত্রিভুজের তিন কোণ ত্রিকোণমিতিক ধর্ম, ঠিক আছে, তিন কোণ এবং তিন বাহুর যে ধর্মগুলা, তো একটু লক্ষ্য করো, এটা যদি ত্রিভুজ হয় এবিসি, ঠিক আছে, ত্রিভুজের কয়টা কোণ থাকে ভাইয়া? তিনটা কোণ থাকে না, 1 2 3। ত্রিভুজের তিনটা কোণ এবং কি তিনটা বাহু থাকে। ঠিক আছে, এসি একটা বাহু, বিসি একটা বাহু, এবি একটা বাহু। ঠিক আছে, তো একটু লক্ষ্য করো, আমি প্রমাণে এখানে লিখছি যে ছোট হাতের স্মল লেটারে এ লিখছি, বি লিখছি, সি লিখছি। ঠিক আছে, এগুলো আসলে ত্রিভুজের কোন জিনিসটা নির্দেশ করে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে দেখো এ হলো অবশ্যই বাহু, এই যে ছোট হাতের যেগুলো আমরা এ বি সি, একটা ছোট হাতের এ বি সি আমরা তিনটা সাইন নির্দেশ করছি, আবার বড় হাতের এ বি সি। ঠিক আছে, এই যে ছোট হাতের এ বি সি এবং বড় হাতের এ বি সি। তো ছোট হাতের এ বি সিগুলো একটা ত্রিভুজের অবশ্যই বাহু নির্দেশ করবে। ঠিক আছে, আর বড় হাতের এ বি সি যেগুলো আছে এগুলো অবশ্যই কোণ নির্দেশ করবে। ঠিক আছে, তো এই ত্রিভুজের, আচ্ছা ত্রিভুজটা একটু বড় করে লিখি, দেখো, ঠিক আছে, এ বি সি, দেখো এই ত্রিভুজের তিনটা কোণ, এই তিনটা। ঠিক আছে, তো এ বলতে স্বাভাবিকভাবে কিন্তু এই কোণটা নির্দেশ করতেছে। ঠিক আছে, যদি বলি বড় হাতের এ, তার মানে এই কোণটা। ঠিক আছে, এখন এ স্মল হাতের হলো এ যেটা, সেটা হলো অবশ্যই বাহু নির্দেশ করবে। ঠিক আছে, সেটা কোন বাহু নির্দেশ করবে? বিসি। দেখো এ কোণটার অবশ্যই বিপরীত বাহুটা, দেখো এ কোণ এর বিপরীত বাহুটা হবে এ বাহু। ঠিক আছে, আবার বি কোণ যেটা, এই বি কোণের বিপরীত বাহুটা হবে বি বাহু, অবশ্যই এটা কিন্তু শর্ত। ঠিক আছে, এবং সি কোণের যেটা সি কোণ, এই সি কোণের বিপরীত বাহুটা হবে সি বাহু। ওকে, আশা করি বিপরীতগুলো বুঝতে পারতেছো। ঠিক আছে, এটা আমি স্বাভাবিক ধারণা দিলাম। তো আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে একটা ত্রিভুজ থেকে অথবা বৃত্ত থেকে। ঠিক আছে, আচ্ছা আমি বিস্তারিত বলতেছি। অথবা আকারে এভাবে আসতে পারে যে যে কোনো ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাসার্ধ আর হলে প্রমাণ করো যে এটা। ঠিক আছে, এভাবে আসতে পারে অথবা এভাবে আসতে পারে। ঠিক আছে, যেটাই আসুক না কেন আমাদের মেইন টার্ম হলো প্রমাণ করো যে এ ভাগ সাইন এ ইকুয়াল টু বি ভাগ সাইন বি ইকুয়াল টু সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r। ঠিক আছে, আমাদের এই মেইন টার্মটা প্রমাণ করতে হবে। তো আমি এটা মিশাই দিচ্ছি, এই প্রমাণ আসলে তোমরা যেভাবে করবা, তো খাতায় যেভাবে লিখবা সেটা করার আগে আমি বোঝানোর জন্য শুধু মেইন থিমগুলো আমি একবার প্রথমে লিখে দিব, তারপরে আমি সেটা গুছাই যে তোমরা খাতায় কীভাবে লিখবা সেটা তারপর। ঠিক আছে, তারপর সেটা লিখবো। তো প্রথমে আমি 3 স্টেপে, ঠিক আছে, যেহেতু আমাদের 3টা স্টেপ আছে, 2r প্রমাণ করতে হবে, এটা আমরা 3 স্টেপে প্রমাণ করব। ঠিক আছে, তো আমি 3 স্টেপে এটা দেখাই দিব প্রথমে, তারপরে আমি গুছাই দিব যে তোমরা খাতায় কীভাবে লিখবা। ঠিক আছে, তো দেখো আমাদের প্রমাণ করতে হবে এ ভাগ সাইন এ ইকুয়াল টু 2r। আমরা যদি, হ্যাঁ দেখো, যে আমরা যদি প্রমাণ করতে পারি যে এ ইকুয়াল টু সাইন এ ভাগ সাইন এ ইকুয়াল টু 2r, বি ভাগ সাইন বি ইকুয়াল টু 2r এবং সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r, তিনটা ইকুয়াল টু 2r বোঝাচ্ছে। ঠিক আছে, তো আমাদের এই 3 স্টেপে আমরা প্রমাণটা এটা করব যে এইটুকু অংশ ইকুয়াল টু 2r প্রমাণ করব, এইটুকু অংশ ইকুয়াল টু 2r প্রমাণ করব এবং এইটুকু অংশ ইকুয়াল টু 2r প্রমাণ করব। ঠিক আছে, দেন আমরা তাহলে বলতে পারবো যে এই যে তিনটা আমাদের অনুপাত আছে, এ ভাগ সাইন এ, বি ভাগ সাইন বি এবং সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r। ঠিক আছে, সেই জন্য আমি তিনটা ঘর আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাবো। তো এই প্রমাণ করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে যেটা চিত্রটা। ঠিক আছে, তোমরা যদি চিত্রটা ভালো করে বুঝতে পারো, যে চিত্র দিয়েই কিন্তু মেইন প্রমাণের আমরা লেখালেখি কাজগুলো করব। যে চিত্র যত ভালোভাবে বুঝবে সে তত তাড়াতাড়ি টেকনিক্যাল সলভ করতে পারবে। ঠিক আছে, তো দেখো, তো এটা আমরা অথবা দিয়ে লিখছিলাম যে পরিবৃত্ত। ঠিক আছে, তো এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমাদের কিন্তু বৃত্ত আসবে। ঠিক আছে, বৃত্ত সম্পর্কে কে কতটা তোমরা অবগত আছো জানি না, তারপর আমি সবকিছু ভাঙে বলে বুঝে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 3 স্টেপে আমাদের কিন্তু 3টা বৃত্ত মাত্র আকার লাগবে। ঠিক আছে, দেখো এটা যদি বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র, এটা কি কেন্দ্র। ঠিক আছে, এটা বৃত্তের কেন্দ্র, এই যে চারপাশ দিয়ে আমি এই যে ইয়া টানছি বৃত্তের, সেটাকে আমরা কি বলি? বৃত্তের পরিধি, তাই না? বৃত্তের পরিধি। তো দেখো বৃত্তের কেন্দ্র থেকে আমরা পরিধি পর্যন্ত যদি একটা রেখা টানি, ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলতেছি? বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আর যদি পুরোটাই আমরা সংযোগ করি তাহলে এটা হলো ব্যাস, তাই না? তাহলে এই আর যেটা ছিল আর, এই ব্যাসের নাম দিব আমরা বৃত্তের আর। ঠিক আছে,
ব্যাস হলো আর, ঠিক আছে। ও আরেকটা বিষয়, তোমাদের ফার্স্ট অফ অল কাজ হবে তোমরা খাতায় বৃত্ত আঁকছো 3টা, বৃত্তের মাঝে 3টা এভাবে ত্রিভুজ আঁকে নিবা, ঠিক আছে। তাহলে আমাদের এটা পরিবৃত্তের ভিতরে কি ত্রিভুজ হইলো, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু কেন্দ্র আছে, এটার কেন্দ্র আছে, এটার কেন্দ্র আছে, ঠিক আছে। ফার্স্ট স্টেপে আমরা প্রমাণ করব a ভাগ sin a ইকুয়াল টু 2r, সেকেন্ড স্টেপ আমরা এখানে প্রমাণ করব b ভাগ sin b ইকুয়াল টু 2r, থার্ড স্টেপে আমরা প্রমাণ করব c ভাগ sin c ইকুয়াল টু 2r, ঠিক আছে। আমি কিন্তু ইজি করে দেওয়ার জন্য এইভাবে করতেছি, একটু লক্ষ্য করো। তো আমরা যদি এটা এ বি সি ত্রিভুজ চিন্তা করি, এ বি সি ত্রিভুজ চিন্তা করি, এ বি সি ত্রিভুজ চিন্তা করি, ঠিক আছে। হ্যাঁ দেখো এবিসি ত্রিভুজ, তো এগুলা স্বাভাবিকভাবে এ হলো এই কোণটা, বি এবং এই কোণটা, সি হলো এই কোণটা নির্দেশ করে, ঠিক আছে। তো আমাদের কোণ তো আমরা দিছি, কিন্তু আমাদের বাহুও তো বসাইতে হবে, তাই না। আমাদের বাহু তো আছে, এই যে ছোট হাতের এবিসি যেটা, তো আমাদের বাহু আমি বলছিলাম একটু আগে ভিডিওতে যে বাহুগুলো অবশ্যই যেটা বাহু, এ এর বাহু হলো এ, যার বাহুটা হবে এ কোণের বিপরীত পাশে, ঠিক আছে। বি এর বাহু হবে বি কোণের বিপরীত পাশে যে বাহুটা, এবং সি হবে সি কোণের বিপরীত বাহুটা। একইভাবে এর বাহু হবে এটা, বি এর বাহু হবে এটা, সি এর বাহু হবে এটা, একইভাবে এ বি সি, ঠিক আছে। তো আমরা বাহু এবং কোণ অলরেডি বসায় ফেলছি। তার আগে এখন আমাদেরকে একটা ছোট্ট একটা বিষয় আমি আলাদা করে বুঝাই, যে বৃত্তের কতগুলা উপপাদ্য আছে, ঠিক আছে, যেগুলো আমরা ক্লাস 8-9-এ পড়ছি। উপপাদ্যটা হলো এরকম, এটা হলো একটা জে, ঠিক আছে। আমি এত বিস্তারিত বলতে পারবো না, যে তোমরা আশা করি সবাই বুঝো, ঠিক আছে। যে বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকেই জে বলে, ঠিক আছে। তো এটা যদি জে হয়, বৃত্তের একটা প্রমাণ আছে যে এই জে এর এটা একটা বিন্দু, ধরো এ, এটা একটা বিন্দু বি, ঠিক আছে। তো এই দুইটা বিন্দু থেকে যদি বৃত্তের মধ্যে এই পরিধির মধ্যে যদি যে কোনো একটা কোণ অঙ্কন করা হয়, ঠিক আছে। মনে করো যে এ বি থেকে এই কোণটা অঙ্কন করছি, এই কোণ একটা নির্দিষ্ট মান আছে, মনে করো যে থিটা, ঠিক আছে। এই কোণটা আবার একইভাবে একই বিন্দু থেকে যদি আমরা এই বৃত্তের পরিধিতে যে কোনো এক জায়গায় কোণ অঙ্কন করি, যে সাপোজ আমি এইখান থেকে আবার এ থেকে শুরু হয়েছে বিতে শেষ হয়েছে, এটাও দেখো এ থেকে শুরু হয়েছে বি থেকে শেষ হয়েছে, এটাও তো আমাদের থিটা। তো আমি জাস্ট এটুকু বোঝাতে চাচ্ছি যে কোনো দুইটা বিন্দু থেকে এটাকে বলা হচ্ছে হলো বৃত্তাংশ কোণ, ঠিক আছে। এই কোণটাকে বলা হচ্ছে বৃত্তাংশ কোণ, ঠিক আছে। যে ত্রিভুজের বৃত্তের মধ্যে প্রতিটা বৃত্তাংশ কোণ কিন্তু সমান হয়, একে পরস্পরের সমান। তো একটু ভালো করে লিখি, একটু বড় করে দিই। এটা যদি কেন্দ্র হয়, এটা যদি জে হয়, ঠিক আছে। এই জে এর দেখো একটু লক্ষ্য করো, এই যে কোণটা তৈরি হলো এই দুইটা বিন্দু থেকে, একটা থিটা কোণ হলো। আবার আমি যদি এই বিন্দু থেকে শুরু করে বৃত্তাংশস্থ একটা কোণ আরেকটা কোণ অঙ্কন করি, এই যে কোণটা, এই কোণটাও সেম হবে। তো একইভাবে যতগুলা তুমি এইখান থেকে শুরু করবা এখানে শেষ করবা, যতগুলা তোমার কোণ তৈরি হবে এইখানে, সেই কোণগুলোর প্রতিটাই কি হবে, সমান হবে, ঠিক আছে। এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এই কোণগুলো সমান। শুধু এইটুকু তোমার ধারণাটা তোমার ক্লিয়ার রাখা লাগবে। তুমি এতটুকু যদি বুঝতে পারো, তাহলে আশা করি যে বাকি যেগুলো আছে আমরা কিন্তু খুব সহজে শেষ করব। দেখো আমি আরেকবার ক্লিয়ারভাবে বলি, এটাকে বৃত্তাংশস্থ কোণ বলতেছে যে একটা জে হতে পরিধির মধ্যে যতগুলা কোণ অঙ্কন করা হবে, ঠিক আছে। যতগুলাই কোণ অঙ্কন করো, এই কোণ, এই কোণ, এই কোণ, সব কোণগুলা কিন্তু সমান হবে, ঠিক আছে। তুমি আরো কোণ যদি অঙ্কন করতে পারো, সব কোণগুলা সমান হবে। এই কনসেপ্টটা শুধু এখানে লাগবে, মেইন যেটা কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার হলে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এটা আশা করি বুঝতে পারছো। এগুলার বিস্তারিত 9-10-এ আমরা অনেক উপপাদ্য পড়ছি, বৃত্ত সংক্রান্ত, তারপরে ত্রিভুজ সংক্রান্ত অনেকগুলো উপপাদ্য পড়ছি। এগুলা যদি এখন আমি বিস্তারিত বলতে চাই ভিতর থেকে যে কেন এরকম হচ্ছে, বা প্রতিটা উপপাদ্য ধরে ধরে বুঝাইতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সময় কভার হবে না। তাই আমি জাস্ট শর্টকাট টেকনিকে এটুকু বললাম, যে যেটুকু লাগতেছে সেটুকু আমি জাস্ট বুঝাই দেওয়ার জন্য এইটুকু আমি বুঝাইলাম, ঠিক আছে।
আমি কিন্তু বিস্তারিত যাব না, কারণ আমাদের প্রমাণে যতটুকু লাগবে আমরা জাস্ট ততটুকুই চিন্তা করব। প্রথম অংশে ঠিক আছে, তো আমাদের প্রমাণে লাগতেছে a ভাগ sin a 2r, ঠিক আছে। তো আমাদের r কিন্তু আমরা এখনো পাইনি, আমরা চিত্রে আমরা r অঙ্কন করব, ঠিক আছে। rটা কি? ব্যাস, যেটা বোঝাচ্ছে ত্রিভুজের। তো দেখো, আচ্ছা এই বাহুটা আমরা পরে দেই, আগে ব্যাসটা অঙ্কন করি। ব্যাসটা অবশ্যই আমাদের কেন্দ্র দিয়ে যাইতে হবে, ঠিক আছে, ত্রিভুজের কেন্দ্র দিয়ে। ওকে, কিন্তু আমাদের অঙ্কনের পর্যায়ে পড়বে। এই যে বি বিন্দু থেকে বি কোণ থেকে আমরা একটা ব্যাস টানছি আর এর মধ্য দিয়ে, এটা কিন্তু আর, এই ব্যাসটাকে আমরা বলতেছি আর, ঠিক আছে। সরি, হবে 2r, ঠিক আছে। আর দিয়ে ব্যাসার্ধ, যেটা ব্যাসের অর্ধেক যেটা, সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। যেহেতু এদিকে একটা ব্যাস, এই কেন্দ্র থেকে বি এর এদিকে একটা ব্যাস, এদিকে একটা ব্যাস, সেক্ষেত্রে আমাদের এটা অবশ্যই 2r হবে। তো এটা একটা বিন্দুতে আসে, যোগ হয়েছে, এই বিন্দুটার নাম দিব আমরা ডি, ঠিক আছে। এই ডি থেকে এই সি যোগ করব, ঠিক আছে। দেখো একটা এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। দেখো তো এই কোণটা একটু আগে কিন্তু আমি বুঝাইলাম, এটা যদি বি এবং সি যদি বিসি বাহু যে হয়, তাহলে এই যে কোণটা, পরবর্তীতে যেই কোণটা আঁকাইলাম আমরা কেন্দ্রের মাঝখান দিয়ে, এই কোণটা, তার মানে আমি বলতে পারতেছি যে এই কোণ কি সমান, উপপাদ্য হলো বৃত্তাংশস্থ কোণ সব সমান, ঠিক আছে। তো জাস্ট এটুকু মনে রাখবা, এই কোণটা এবং এই কোণটা সমান, ঠিক আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি বিএসি এবং বিডিসি এই দুটা কোণ সমান, ঠিক আছে। এতটুকুই জাস্ট, আর কিছু না, ঠিক আছে। দেখো তাহলে আমরা বিএসি এবং বিডিসি দুটা কোণ পাইছি, ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এখানে লিখতে পারি না যে দেখো যে কোণ এ, ঠিক আছে, এই কোণ এটা কার সমান হচ্ছে, এই কোণ ডি কোণটা সমান হচ্ছে না। আমরা উপপাদ্যের সাথে প্রমাণ করলাম একটু আগে যে এই কোণ এবং এই কোণ সমান, ঠিক আছে। তাহলে এই কোণ এটা কার সমান হচ্ছে, কোণ ডির নামটা কি হচ্ছে, কোণ বি ডি সি, ঠিক আছে। সমান কিসের জন্য সমান? বৃত্তাংশস্থ বলে, ঠিক আছে, এজন্য সমান। এটা কিন্তু উপপাদ্য একটা, তোমাদের বইয়ে কিন্তু সাইড নোট করে দেওয়া আছে, তোমরা এই সাইড নোটটা লিখবা। আমি আপাতত এলোমেলো করে দিচ্ছি, তো তোমরা পরীক্ষার খাতায় কিভাবে শুরু করবা শেষ করবা সেটা আমি কিন্তু সর্বশেষ একটা নোট করে দিব বোর্ডে, তোমরা সেটা স্ক্রিনশট মারে তোমরা সেটা খাতার মধ্যে নোট করে নিবা, যে ওইভাবেই লিখবা পরীক্ষার খাতায়। আপাতত আমি 3টা স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি। দেখো তো কোণ এ ইকুয়াল টু, এই কোণটা কোন কোণের সমান হলো, কোণ বি ডি সি এর সমান হলো, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের সাইন আছে, প্রমাণে কি আছে, সাইন আছে, তাহলে আমরা যদি বলি যে সাইন কোণ, এই যে বি ডি সি, আমরা সাইন আনলাম এই জন্য আমাদের প্রমাণে কিন্তু সাইন আছে, ঠিক আছে। বিডিসি ইকুয়াল টু কোনটা, বি ডি সি, এই কোণটার কথা নির্দেশ করতেছি, ঠিক আছে। দেখো একটু লক্ষ্য করো, এই যে এই ত্রিভুজের এই কোণটা আমি এখানে সাইডে লিখছি, এটা হলো ডি, এটা বি এবং এটা সি, ঠিক আছে। এই কোণটার কথা নির্দেশ করছি। সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, আগে পড়ছি কিন্তু, ঠিক আছে। তাহলে এটা যদি ত্রিভুজ হয়, এই ত্রিভুজের লম্ব কোনটা হচ্ছে ভাইয়া, লম্ব অবশ্যই বিসি হচ্ছে না। দেখো দেখি, এটা যদি কোণ হয় বিডিসি, একটা ত্রিভুজ, যে সাইডে লিখছি, দেখো এটা কিন্তু সমকোণ হচ্ছে। তো এটা লম্ব কোনটা হচ্ছে, তুমি ত্রিভুজটা যদি এইভাবে ঘুরাও, যদি চিন্তা করো, এটা অবশ্যই লম্ব কি হচ্ছে, এই যে বিসিটা লম্ব হচ্ছে। দেখো দেখি একটু, লম্ব ভাগ অতিভুজ, সাইন অতিভুজ বলতে কি যাচ্ছে, বি ডি, ঠিক আছে। দেখো এটা কিন্তু লম্ব হচ্ছে, এটা অতিভুজ হচ্ছে, এটা ভূমি হচ্ছে। তুমি যদি ত্রিভুজটা এইভাবে ঘুরাও, ঠিক আছে, এই ত্রিভুজটা তুমি যদি এইভাবে রোটেট করো, সেক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি এবং অতিভুজ হচ্ছে বিডি। আমি জাস্ট এটা লিখলাম যে সাইন, এটা যদি হয়, এই যদি কোণ হয়, সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে। এখন আমরা শুধু মান বসাবো যে সাইন বিডিসি, এই বিডিসিটা আমরা একটু আগে বললাম যে এই বিডিসি কোণটা কার সমান, কোণ এ এর সমান, তাই না। দেখো কোণ এ কোনটা, এই কোণ এ এর সমান, সরি, এই বিডিসির জায়গায় আমরা লিখবো কোণ এ। ওকে, কোণ এ লিখলাম, লিখে বিসি এর একটা মান আছে, বিসি এর মান কি দেখো দেখি, একটু লক্ষ্য করো, এই যে বাহু, বিসির মান হলো এ, এবং বিডি, এই বিডির মান কি দেখো 2r। ওকে, একটু লক্ষ্য করো,
বিসি ছিল, বিসি বাহু মান আমরা বসাইলাম এ, এবং বিডি যেটার মান ছিল 2r সেটা আমরা বসাই দিয়েছি, ঠিক আছে। এবং সাইন বিডিসি, বিডিসি এটার পরিবর্তে এই কোণটা এই কোণের সমান, ঠিক আছে, এ কোণের, তাই আমরা বিডিসি জায়গায় কোণ এ লিখলাম, ঠিক আছে। এখন একটা ছোট কাজ আছে দেখো, বা আমাদের যেহেতু প্রমাণ আমাদের বলছিলাম আমি, কিন্তু প্রথমে আমরা শুধু প্রমাণ করব প্রথম স্টেপে এই এ ভাগ সাইন ইকুয়াল টু 2r, তো এই 2rটা আমরা এইদিকে পার করে দিব, এ ভাগ সাইন এটা যেটা আমরা এইদিকে পার করে দিব, পরে আমাদের ফিগারটা আসবে এই যে সাইন এটা আমরা এইদিকে পার করে দিচ্ছি আর 2rটা এইদিকে নিয়ে আসছে, ঠিক আছে। এ ভাগ সাইন এ ইকুয়াল টু কোণ চিহ্নটা দিলাম না, এটা কোণ বোঝাচ্ছে, আর 2rটা এদিকে নিয়ে আসলে 2r, ঠিক আছে। দেখো আমি শুধু সাইনটা পার করে দিছি, এ ভাগ সাইন এ হয়েছে, আর 2rটা ওইদিকে একা করে দিছি 2r, তো এটা আমাদের কি হলো দেখো, ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেল, ঠিক। কিন্তু দেখো এ ভাগ সাইন এ ইকুয়াল টু 2r, তো এটা হলো প্রথম চিত্র দিয়ে প্রথম প্রমাণটা। আমরা একইভাবে বি দিয়ে বি ভাগ সাইন বি ইকুয়াল টু 2r, সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r এটুকু প্রমাণ করে দিতে পারলে আমরা আলটিমেটলি শেষে এই পুরো অংশটা লিখে দিব, এটাই আমাদের প্রমাণ, ঠিক আছে। তো এটাতে হয়তো একটু উল্টাপাল্টা মনে হচ্ছে তোমাদের, আবার তোমরা এটাতে দেখো একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। তার আগে আমি এটা আরেকবার বলে দিই। দেখো প্রথম কাজ হচ্ছে আমাদের বৃত্ত আঁকানো, ঠিক আছে। বৃত্তের মধ্যে এ বি সি একটা ত্রিভুজ আঁকাবা, ত্রিভুজের এ বি সি তিনটা কোণ, এ কোণের বিপরীত বাহুটা হবে অবশ্যই এর বাহু, বি কোণের বিপরীত বাহুটা হবে অবশ্যই, সরি এটা এ দিছি, এটা বি বাহু, সি কোণের বিপরীত বাহুটা হবে অবশ্যই সি বাহু, ঠিক আছে। তারপর কাজ হচ্ছে যে আমাদের এই বিসি থেকে 2r বরাবর, দেখো আর এতটুকু গেলে একটা আর, তারপরে গেলে আরেকটা আর, দ্বারা অবশ্যই ব্যাসার্ধ নির্দেশ করতেছে, দুইটা ব্যাসার্ধ মিলে কিন্তু একটা ব্যাস হয়, ঠিক আছে। তো আমরা 2r দিয়ে আরেকটা আমরা কোণ আঁকাইলাম, সেই কোণটার নাম হলো বিডিসি, ঠিক আছে। তো আমরা একটু আগে বৃত্তাংশস্থ বৃত্তের একটা উপপাদ্য প্রমাণ করলাম যে এটা হলো একটা উপপাদ্য, যে উপপাদ্য দিয়ে বলা হচ্ছে যে যদি কোনো জে এর দুইটা বিন্দু থেকে বৃত্তের পরিধি বরাবর যে কোনো কোণ যে কোনো কোণ অঙ্কন করলে সেই কোণগুলো পরস্পর সমান হবে, ঠিক আছে। তো বিএসি, দেখো এটা হলো বাহু, এ বাহু থেকে প্রথম কোণ বিএসি এবং আছে, এবং পরবর্তীতে আছে বিডিসি, তোমরা যদি আরও আঁকাও সেই কোণগুলোও কিন্তু সমান হবে। তো জাস্ট এটা বুঝাইলাম যে যেহেতু বিসি থেকে দুইটা কোণ উৎপন্ন হয়েছে বৃত্তের পরিধিতে, তো এই কোণটা এবং এই কোণটা কি হচ্ছে, সমান হচ্ছে। আমরা জাস্ট এটা লিখছি যে কোণ এ এই কোণ অংশটা কার সমান, কোণ ডি এর সমান, ঠিক আছে। কেন? কারণ এটা উপপাদ্য, ঠিক আছে। এটা করার পর জাস্ট যেহেতু আমাদের প্রমাণে সাইন আছে, প্রতিটার ক্ষেত্রে আমরা এটাই করব যে সাইন কোণ বিডিসি, ঠিক আছে। দেখো বিডিসি লিখছি, সাইন কোণ বিডিসি ইকুয়াল টু, তো এই ত্রিভুজের মধ্যে আমরা লম্ব পাচ্ছি কোনটা, লম্ব পাচ্ছি হলো এই যে বিসি এটা, এবং অতিভুজ পাচ্ছি বিডি। অতিভুজটা কিন্তু অবশ্যই বড় হবে সবসময়, দেখো বিডি, আর এইগুলো প্রমাণে অতিভুজ হিসেবে সবসময় এই যে 2rটাই কাজ করবে, তাহলে আমাদের প্রমাণটা চলে আসবে। দেখো তো আমরা দেখলাম সাইন কোণ বিডিসি ইকুয়াল টু বিসি ভাগ বিডি। কি জন্য বিসি ভাগ বিডি লিখলাম? কারণ সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, লম্ব হলো বিসি, অতিভুজ হলো বিডি, ঠিক আছে। এখানে ভূমি হলো ডিসি, ঠিক আছে। জাস্ট এটুকু লিখছি। তারপর দেখো সাইন এই কোণটার পরিবর্তে আমি শুধু বসাইছি কোণ এ। কেন বসাইলাম? কারণ এই কোণ তো সমান, আর আমাদের প্রমাণে এ লাগবে, আমাদের এই কোণটা লাগবে না, ঠিক আছে। তাই আমি বিডিসির জায়গায় কোণ এ বসাইলাম, যেটা আমরা প্রথমে লিখছি, ঠিক আছে। আর এখানে বিসি এর মান হলো এ বাহু, যে এ, এবং বিডি যেটার মান হলো 2r, আমরা চিত্রে লিখছি 2r। পরবর্তীতে আমরা প্রমাণের অনুরূপ করার জন্য এ ভাগ সাইনে, এই যে দেখো এ ভাগ এইখানে সাইনে আনার জন্য সাইনেটাকে ওইদিকে করে দিয়েছি, এবং 2rটাকে এইদিকে পার করে দিয়েছি। এটা আমাদের 1 নম্বর সমীকরণের প্রমাণ, ঠিক আছে। দ্বিতীয় নম্বর চিত্রে আসো, একটু শুধু ব্যতিক্রম হবে। ব্যতিক্রমের বিষয়টা কি? যেহেতু আমরা প্রথম অংশ এটা দিয়ে প্রমাণ করছি, আমরা কাজ করছি কোণ এ নিয়ে, ঠিক আছে। যেহেতু আমাদের এ নিয়ে প্রমাণ ছিল, এবারে আমরা বি নিয়ে প্রমাণ করব। আমরা কাজ করব অবশ্যই বি নিয়ে, ঠিক আছে। আমরা বি নিয়ে কাজ করব কিভাবে একটু দেখাই দিই। যখন এ নিয়ে কাজ করছিলাম, এর বিপরীত বাহু থেকে এ কোণের বিপরীত বাহু থেকে আমরা আরেকটা বৃত্তাংশস্থ কোণ আঁকাইছিলাম, ঠিক আছে। যেহেতু আমরা এবারে বি নিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে বি নিয়ে কাজ করব, তাহলে আমরা এই বৃত্তাংশস্থ কোণটা যেটা এই যে এর সমান, অর্থাৎ এই বি এর যে কোণ সমান কোণটা আঁকাবো সেটা অবশ্যই বি বাহুর থেকে আঁকাবো, ঠিক আছে। তো দেখো এটা থেকে যদি আমরা বৃত্তাংশস্থ কোণ আঁকাই আরেকটা, তো দেখো বিষয়টা দাঁড়াবে, দেখো আচ্ছা এই সিটা একটু মিশাইলাম, এটা
এটা এটা সি বাহু। দেখো কি করলাম, চিত্রটা দেখো, ব্যতিক্রমটা কোথায় হলো, যেহেতু এ দিয়ে প্রমাণ করতেছিলাম, তা আমরা এ বাহুর বিপরীত পাশে আমরা কোণ দুইটা আঁকাইছিলাম, যেহেতু বি দিয়ে প্রমাণ করব, তাই এই যে বি বাহুর এই যে একটা কোণ তো আছেই বি কোণ, এবং এই কোণে সমান করে এই এ বিন্দু এবং সি বিন্দু থেকে আরেকটা কোণ আঁকাইলাম, যেটার নাম দিলাম ডি, এ ডি সি। ঠিক আছে, একইভাবে এখানে যেমন বি এ সি সমান হয়েছিল বি ডি সি এর, একইভাবে এখানে এ বি সি সমান হবে এ ডি সি এর। ঠিক আছে, ও একটু মিস্টেক হয়েছে, এটা করার আগে আমাদেরকে অবশ্যই এই পরের ত্রিভুজটা আঁকানোর আগে সেটা অবশ্যই আমাদেরকে কেন্দ্র দিয়ে নিয়ে যেতে হবে, কারণ কেন্দ্রের মান হলো আমাদের 2r। ঠিক আছে, এই কেন্দ্র দিয়ে নিয়ে আসলাম, তারপরে এইখানে যোগ করলাম। ঠিক আছে, এই কেন্দ্রের মান হলো, এটা হলো 2r মান, এই বি এবং ডি এর মানটা, সরি সি এবং ডি এর মানটা। ঠিক আছে, এখন আমরা একইভাবে দেখো লিখবো যে এ বি সি কোণ বি, দেখো কোণ বি, কোণ এই বিটা বা এ বি সি যেটা বলো, আমি কোণ বি ইকুয়াল টু লিখলাম কার সমান, এ ডি সি এর সমান, কারণ দুইটাই এক বিন্দু থেকে উৎপন্ন এবং বৃত্তাংশস্থ কোণ বলে, এটা একটা উপপাদ্য। ঠিক আছে, তাহলে এ বি সি কোণ কার সমান, এ ডি সি এর সমান, কোণ এ ডি সি। ঠিক আছে, হ্যাঁ, এখন তারপরে দেখো পরবর্তী আমরা সাইন আনছিলাম, প্রমাণ যেহেতু সাইন আছে, কোণ সাইন থিটা, থিটা বলতে কোণ এ ডি সি। ঠিক আছে, এখন দেখো এ ডি সি এর ভূমি কোণটা অতিভুজ কোণটা একটু লক্ষ্য করো, আমি বলছিলাম যে অতিভুজ হবে অবশ্যই বারবার 2rটা। ঠিক আছে, আর ভূমি হবে এডি, লম্ব হলো এসি। ঠিক আছে, এই ত্রিভুজের সাগরের লম্ব দেখো সাইন, লম্ব বলতে এসি, অতিভুজ বলতে এ ডিসি, ত্রিভুজের অতিভুজ বলতে ডিসি। ঠিক আছে, তাহলে বা পরবর্তী লাইনে আমরা লিখব সাইন কোণ এ ডিসি, 5:41 বাজে, কোণ এ ডিসি বলতে এডিসিটা কার সমান, বি এর সমান, তাই না, কোণ বি এর। একটু আগে লিখলাম, এসি এর মান বসাবো, এসি এর মান আছে আমাদের বি, এবং ডিসি এর মান আমরা জানি 2r। ঠিক আছে, বা এইটাকে এইদিকে পার করে দিব, বি ভাগ সাইন বি ইকুয়াল টু 2r। দুইটা প্রমাণ হয়ে গেছে, আমরা একইভাবে তৃতীয় নাম্বারটা প্রমাণ করবো। একটু দেখো, এবারে আমরা কি করছি, প্রথমটা করছি এ কোণের বিপরীত কোণ থেকে চিত্র আঁকাইছি, বি বাহুর এ কোণের বিপরীত বাহু থেকে। দ্বিতীয়টা বি নিয়ে কাজ করছি, বি কোণের বিপরীত বাহু থেকে চিত্র আঁকাইছি। তৃতীয়টা কাজ করব অবশ্যই সি কোণ নিয়ে। ঠিক আছে, তাহলে চিত্র আঁকাবো এই সি কোণের বিপরীত বাহু যেটা সি দিয়ে। ঠিক আছে, তো এটা আঁকানোর ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম বাহুটা যাবে কেন্দ্র দিয়ে। ঠিক আছে, পরবর্তীটা ঘুরে আসবে এই যে দেখো বি এ বি সি। ঠিক আছে, এই কোণটা যেটা নতুন করে উৎপন্ন হলো এটা ডি কোণ। দেখো দুইটা কোণই তৈরি হয়েছে এ বি বাহু থেকে, একটা এসি বি, একটা এ ডি সি। ঠিক আছে, এ ডি সি, তাহলে একইভাবে কোণ সি এবং কোণ ডি সমান। আবার আমরা লিখবো দেখো কোণ সি ইকুয়াল টু সমান কোন কোণের, এই সি কোণটা কোন কোণের সমান, এ ডি সি কোণের সমান, এ ডি বি কোণের সমান। বা কাজ কিন্তু প্রতিটারই সেম, শুধু বাহুগুলা চেঞ্জ হচ্ছে। তারপর তাহলে সাইন আনবো, তাই না, সাইন কোণ এ ডিবি, সাইন আনতেছি প্রমাণের জন্য, ইকুয়াল টু, তাহলে এই কোণের এখন আবার কি হচ্ছে, লম্ব কোণটা হচ্ছে, লম্ব হচ্ছে এ বি, লম্ব ভাগ অতিভুজ কোণটা হচ্ছে বিডি, মান বসাও আবার সাইন। আচ্ছা, এই জায়গায় আমরা এটা সি করে দিই, এ ডিবি ইকুয়াল টু সি এর মান, সাইন সি ইকুয়াল টু এ বি এর মান কত, দেখো এ বি এর মান সি, এই যে এ বি ইকুয়াল টু সি এবং বিডি এর মান কত 2r, অতএব সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r। ঠিক আছে, সর্বোপরি আমরা লিখতে পারি যে যেহেতু এ ভাগ সাইন বি ইকুয়াল টু 2r, বি ভাগ সাইন বি ইকুয়াল টু 2r, সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r, তার মানে আমরা সব মিলে লিখতে পারি এ ভাগ সাইন বি ইকুয়াল টু বি ভাগ সাইন বি ইকুয়াল টু সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r। ঠিক আছে, তো এটা আমাদের মেইন প্রমাণটা আমি জাস্ট বুঝাই দিলাম। তো আমি এটা এখন সুন্দর করে বোর্ডের মধ্যে নোট করে দিব, এই নোটটা তোমরা স্ক্রিনশট করে, নোটের মধ্যে কিন্তু
বিস্তারিত আমি আর বুঝাবো না, জাস্ট শুধু এগুলাই সুন্দরভাবে লিখে রাখবো সিরিয়ালি, যে তোমরা খাতায় কিভাবে লিখবে পরীক্ষার খাতায় এই প্রমাণটা আসলে, ঠিক আছে। তো আমি এটা মিশাই দিব, আশা করি বুঝতে পারছো। কাজ কিন্তু আমাদের একই ভাইয়া, কাজ কিন্তু তিনটারই সেম করছি, শুধু বাহুগুলো চেঞ্জ করছি। আর 1 2 3টা লাইন শুধু বুঝার, একটা 2টা লাইন, এই 2টা লাইন বুঝতে পারলে পরে 2টা লাইন তুমি এমনি ইজিলি করতে পারবা। তো আমি জাস্ট এটার পরীক্ষার সাথে যেভাবে লিখবা সেটা আমি নোট করে দিব, তোমরা স্ক্রিনশট করে নিবা। তো একটু লক্ষ্য করো, তো একটু আগে যেটা আমি বুঝাইলাম সেটা হলো চিত্রের নিচে চিত্রের প্রমাণের অংশ, প্রথম চিত্রের নিচে প্রথম চিত্রের প্রমাণের অংশ, দ্বিতীয় চিত্রে দ্বিতীয় চিত্রের প্রমাণের অংশ, তৃতীয় চিত্রে তৃতীয় চিত্রের প্রমাণের অংশ, ঠিক আছে। তো ওটা আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে হচ্ছে, যেন তোমরা কম্পেয়ার করে বুঝতে পারো বিষয়টা, যেহেতু তিনটারই কাজ প্রায় সেম, ঠিক আছে। তো এটা আমরা এখন সার্বিকভাবে পরীক্ষার খাতায় যেভাবে লিখবো সেটা আমি এইভাবে সিকোয়েন্স মেনটেন করে লিখে দিচ্ছি। তো তোমাদের বইয়ে যেভাবে এই প্রমাণটা তোমাদের বইয়ে একটু অন্যভাবে সলভ করে দেওয়া আছে, সেটা সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী ত্রিভুজের মাধ্যমে সলভ করছে, সেটা আমার একটু ভেজাল মনে হয়েছে, মানে একটু বুঝতে কঠিন। এটা যেহেতু তিনটেই প্রায় সেম প্রসেস, তাই আমি এইটা দিয়ে প্রমাণ আমি চাইবো যে তোমরা এটা দিয়ে যেন পরীক্ষার খাতায় প্রমাণটা করো, তাহলে পরে তোমাদের মনে রাখাও সহজ হবে আর ইজিও আছে একটু। তো দেখো, তো প্রথমে তোমরা কি করবা, চিত্র 3টা আঁকায় নিবা, ঠিক আছে। চিত্র 3টা আঁকায় নেওয়ার পর আমি যেভাবে লিখছি একদম সেভাবে লিখবে, আমি জাস্ট বলে দিই, হয়তোবা কোনো অংশ একটু আমি এখানে উপরে লিখছি নিচে লিখছি, ভালো করে বলে দিচ্ছি, ঠিক আছে। তো লিখবা, মনে করি এবিসি ত্রিভুজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র ও, ঠিক আছে, পরিলিখিত বৃত্তের কেন্দ্র ও এবং ব্যাসার্ধ আর, ঠিক আছে। যেহেতু ব্যাসার্ধ আর হয় এবং তাহলে পুরোটা ব্যাস নিলে 2r, ঠিক আছে। তারপরে ডি বৃত্তের পরিধির মধ্যে মানে ডি, এই যে ডি বিন্দুটা বৃত্তের পরিধির মধ্যে এমনভাবে একটি বিন্দু নেই। আচ্ছা দাঁড়াও, এখানে একটু মিস্টেক হয়েছে লেখাটা, ডি বৃত্ত, আচ্ছা তোমরা এই ডি লেখাটা পরে লেখো, বৃত্তের পরিধির মধ্যে এমন একটি বিন্দু ডি নেই, ঠিক আছে। এমন একটি বিন্দু ডি নেই যেন বিডি, প্রথম চিত্রের ক্ষেত্রে বলতেছি, বিডি যোগ করলে ও কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে। ও কেন্দ্র দিয়ে যায়, কারণ আমাদের প্রমাণে 2r লাগবে, ঠিক আছে। কেন্দ্র দিয়ে না গেলে কিন্তু হবে না, ও কেন্দ্র দিয়ে যায়। সিডি যোগ করি, এই সি এই ডি যোগ করে দিবা, ঠিক আছে। তারপরে আমরা একটু আগে যেটা তোমাদের বুঝাইলাম আলাদা করে 3 চিত্রের জায়গায়, তো প্রথম চিত্রের ক্ষেত্রে প্রমাণ এই যে আমি একটু আগে বুঝাইলাম যে কোণ এ ইকুয়াল টু বিডিসি, কোণ এ, এই যে কোণ এ ইকুয়াল টু কোণ বিডিসি, ঠিক আছে। কোণ এই এটা কোণ বিডিসি, এই দুটো কোণ সমান, কেন সমান, কারণ একই বৃত্তাংশস্থ বলে, ঠিক আছে। একটু আগে আমি যেটা বুঝাই দিলাম। তারপরে সাইন বিডিসি, তো বিডিসির জায়গায় কোণ এ আমরা লিখতে পারি, তাহলে সাইন এ, এ ভাগ 2 বিসি, এটা আমরা কি করছি সাইন থিটা, ঠিক আছে। সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ, ঠিক আছে। লম্ব বলতে বিসি, এবং দেখো লম্ব বলতে বিসি, এই যে এই ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি, এই ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি ভাগ বিডি, ঠিক আছে, বিডি। তো বিসির জায়গায় বিসির মান হলো এ এবং বিডি হলো 2r, দেখো 2r, ঠিক আছে। মানটা শুধু বসাই দিছি। তো এই সাইন এটা আমাদের প্রমাণে অন্যভাবে আছে, দেখো এ ভাগ সাইন এ একসঙ্গে আছে, তো এর নিচে সাইন এটা আমরা আনার জন্য জাস্ট এই সাইন এটাকে পার করে দিয়েছি, 2rটা এদিকে পার করে দিয়েছি, ঠিক আছে। তো আমাদের প্রথম অংশ এটা প্রমাণ হয়েছে, এ ভাগ সাইন এ ইকুয়াল টু 2r, এটা প্রথম চিত্র থেকে, ঠিক আছে। আবার একইভাবে দ্বিতীয় চিত্রে সেম প্রসেস, এবারে কোণ বি নিয়ে কাজ হবে, ঠিক আছে। কোণ বি নিয়ে কাজ হলে বিপরীত বাহু থেকে তোমরা আরেকটা কোণ অঙ্কন করবা। একইভাবে কোণ সি নিয়ে কাজ হলে কোণ সি এর বিপরীত বাহু থেকে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, যখন কোণ এ নিয়ে কাজ করছি, এই যে এ বাহু আছে না, এ বাহু থেকে দুইটা কোণ, এ বাহু থেকে দুইটা কোণ, ঠিক আছে। যখন বি নিয়ে কাজ করছি, দেখো একটু লক্ষ্য করো, এই যে বিবাহু কোণটা, এই যে এটা বিবাহু, তাই না। তো বিবাহু থেকে দুইটা কোণ কোনটা, এই যে একটা, এই যে একটা, একটু লক্ষ্য করো চিত্রটা, তোমরা উল্টাপাল্টা করবা না। বিবাহু থেকে দেখো, বিবাহু থেকে দুইটা কোণই হয়েছে। আবার সি এর ক্ষেত্রে সি বাহু কোণটা এটা না, দেখো সি বাহু থেকে দুইটা কোণ উৎপন্ন হবে, এই দেখো এই যে একটা, সি বাহুর এক প্রান্তে শুরু হচ্ছে এক প্রান্তে শেষ হচ্ছে, আবার সি বাহুর এক প্রান্তে শুরু হচ্ছে এক প্রান্তে শেষ হচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। একইভাবে তৃতীয় চিত্র থেকে আমরা সেম প্রসেস, এটা আমরা তোমাদের কিন্তু একটু আগে বুঝাইছি। তো সার্বিকভাবে লিখতে পারি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এটা 3 নম্বর সমীকরণ, ঠিক আছে। অর্থাৎ
এ ভাগ সাইন এ ইকুয়াল টু 2r, বি ভাগ সাইন বি ইকুয়াল টু 2r, সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r। তাহলে আমরা সমীকরণ 1 2 3 হতে পাই এ ভাগ সাইন এ ইকুয়াল টু বি ভাগ সাইন বি ইকুয়াল টু সি ভাগ সাইন সি ইকুয়াল টু 2r প্রমাণিত, ঠিক আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রমাণ। তো এই প্রমাণটা তোমাদের ত্রিভুজ দিয়েও আছে, ঠিক আছে। বলবে যে ত্রিভুজের সাহায্যে একটু এই প্রমাণটা বলবে যে যে কোনো ত্রিভুজ এবিসি হতে প্রমাণ করো, ঠিক আছে। যদি এটা বলে তোমাদের ত্রিভুজের সাহায্যে একরকম করে দেওয়া আছে, বৃত্তের সাহায্যে একরকম করে দেওয়া আছে, ঠিক আছে। তো আমি মনে করি যেহেতু এই প্রমাণও ত্রিভুজের কাজ হচ্ছে, ঠিক আছে, তো তোমরা যেভাবে চাক না কেন তোমরা এইভাবে প্রমাণটা করে দিলেই জাস্ট এই অংশটা যেহেতু দুইটাতেই আছে, ত্রিভুজ দিয়ে হোক আর বৃত্ত দিয়ে হোক, পরিলিখিত বৃত্ত, তোমরা এইভাবে প্রমাণটা করে দিলে ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো মার্ক পাওয়া যাবে, ঠিক আছে। তো খুব ইজি, কিন্তু 2-3 বার করে করার চেষ্টা করবা। এটা অবশ্যই স্ক্রিনশট করে বা পোস্ট করে তোমরা এটা কিন্তু নোট করে নিবা, ঠিক আছে। আমরা আর বাকি যে সূত্রগুলো আছে, এই সূত্র এই যেটা আমরা প্রমাণ করছি এটাতে কিন্তু আমাদের ম্যাথ আছে, ঠিক আছে। আমরা এই অধ্যায় যেগুলো রচনামূলক ম্যাথ সেগুলো কিন্তু আমরা এই সূত্র দিয়ে কিন্তু সলভ করবো, ঠিক আছে। আর বাকি কয়েকটা সূত্র লিখে দিয়েছিলাম, ওই সূত্রেরও আবার এরকম প্রমাণ আছে। তো ম্যাথ কমই আসে তবুও ম্যাথও আসে, কিন্তু প্রমাণগুলোও কিন্তু চলে আসে, ঠিক আছে। তো এই প্রমাণগুলো ছাড়বা না। এই অধ্যায়ের আমরা মোটামুটি একটা প্রমাণ গেল, তো আর 2-3টা প্রমাণ করব, আর 4-5টা ম্যাথ করলে মোটামুটি এই অধ্যায় থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারবো, ঠিক আছে। কয়েকটা সূত্র দিয়ে এই অধ্যায়টা, তো এটা আমি মিশাই দিচ্ছি, পরবর্তী প্রমাণগুলো করাচ্ছি।